দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বেগম খালেদা জিয়া, যাকে বাংলাদেশের মানুষ আপোষহীন নেত্রীর খেতাব দিয়েছে, কেন তাকে এই উপাধি দেয়া হলো তা হয়তো জানে না এখনকার প্রজন্ম। গেল 16 বছরে সর্বোচ্চ চেষ্টা করা হয় দেশের ইতিহাস থেকে জিয়া পরিবারের ভূমিকা মুছে ফেলার। কেন বেগম জিয়াকে বলা হয় আপোষহীন নেত্রী? চলুন জেনে নেই তার সম্পর্কে। প্রায় 6 বছর নির্বাসিত জীবন কাটানোর পর 1981 সালে শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন। একই বছর তৎকালীন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এরপর ক্ষমতা দখল করেন আরেক সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ। ওই সময়ে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠে নামে আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী জনগণের মতের বিরুদ্ধে গিয়ে এরশাদের আয়োজিত 86 নির্বাচনে অংশ নেয়। সেই সময়ে অনেকেই আওয়ামী লীগকে জাতীয় বেঈমান বলেও আখ্যা দেয়। সেবার জাতীয় পার্টি আওয়ামী লীগ বা জামায়াতে নির্বাচনে অংশগ্রহণ করলেও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করল না। সে সময় থেকেই বেগম খালেদা জিয়াকে নাম দেওয়া হলো আপোষহীন নেত্রী। 86 নির্বাচনে অংশ না নিলেও খালেদা জিয়া তথা বিএনপির জনপ্রিয়তা তুঙ্গে উঠে গেল। 91 সালে এরশাদের পতন হলো, তত্ত্বাবধায়ক সরকারের আয়োজনে অনুষ্ঠিত হলো নির্বাচন। আওয়ামী লীগ দেশের সবচেয়ে জনপ্রিয় দল এমন বিশ্বাস থেকে শেখ হাসিনা নির্বাচনের আগে থেকেই মন্ত্রিসভা ঠিক করে রেখেছিলেন, কিন্তু জিতে গেলেন বেগম খালেদা জিয়া ও তার দল বিএনপি। অনেক বিশ্লেষকের মতে 86 নির্বাচনে এরশাদের সাথে আপোষ না করার কারণেই এত জনপ্রিয়তা পেয়েছিল বিএনপি। 1991 সালে ক্ষমতায় এসে পূর্ণ মেয়াদ শাসন করলেন বেগম খালেদা জিয়া। মেয়াদ শেষে তিনি দলীয় সরকারের অধীনেই 1996 সালের নির্বাচন দিলেন। বিশ্লেষকদের মতে এটি ছিল একটি রাজনৈতিক ভুল। একই ভুল 2014 সালে শেখ হাসিনাও করেছিলেন। বেগম জিয়া যখন দেখলেন এই নির্বাচনের পক্ষে জনগণের সমর্থন নেই, তখন তিনি ক্ষমতা আঁকড়ে ধরে বসে থাকলেন না, কোনো আন্দোলনকারীর উপর গুলিও চালালেন না। তিনি তার ভুল শুধরে নিলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে নির্বাচন দিয়েছেন। 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড, 2013 সালে শাপলা চত্বরের ঘটনা, এসব নিয়ে 14 নির্বাচনের আগে অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল আওয়ামী লীগ। শেখ হাসিনা সেটা বুঝতে পেরেছিলেন, তাই তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলেন না, এমনকি এই প্রথাই বাতিল করে দিলেন। ফলে বিএনপি 2014 নির্বাচনও বর্জন করল। 14 একতরফা নির্বাচনে যখন আওয়ামী লীগ জিতল, সে সময়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন, আওয়ামী লীগকে আমাদের কিছু করতে হবে না, ওরা নিজেরাই একদিন পচে দুর্গন্ধ ছড়াবে। কোনোভাবেই যখন শেখ হাসিনা বেগম জিয়ার সাথে আপোষ করতে পারলেন না, তখন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে সাজা দেয়া হলো। 2018 সালের 8 ফেব্রুয়ারি তাকে ঢাকার পুরানো কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। যদিও 2016 সালের 29 জুলাই পুরনো কারাগারটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং কয়েদিদের নবনির্মিত ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। 2018-তে পুরনো কেন্দ্রীয় কারাগারে বেগম জিয়া ছাড়া আর কোনো কয়েদি ছিলেন না। 38 একর জায়গার উপর অবস্থিত এই কারাগারে একমাত্র বন্দী ছিলেন তিনি। 2014 সালের পর আওয়ামী লীগ সরকারের অধীনে আরও 2টি নির্বাচন হয়, 2018 ও 2024 সালে, যার কোনোটিতেই অংশ নেয়নি বিএনপি। সে সময়ে অনেকে বলেছিলেন নির্বাচনে অংশ না নিলে বিএনপি হয়তো হারিয়ে যাবে, কিন্তু হলো ঠিক তার উল্টো। 2024 সালের 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের কোথাও আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলের কোনো অস্তিত্বই নেই। ঠিক যেমনটি বলেছিলেন বেগম জিয়া, নিজেরাই পচবে, নিজেরাই দুর্গন্ধ ছড়াবে। 2014 থেকে 2024 প্রায় 10 বছরের বেশি সময়ে বিভিন্নভাবে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল
বিএনপিকে। সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের স্ত্রী হওয়ার সুবাদে সেনানিবাসে একটি বাসভবন দেয়া হয়েছিল বেগম খালেদা জিয়াকে। 2010 সালে বল প্রয়োগ করে এক কাপড়ে বের করে দেয়া হয় সেই বাসা থেকে। সেদিন তিনি অঝরে কেঁদে বলেছিলেন, আমি আল্লাহর কাছে বিচার দিলাম। সেই বিচারই বোধহয় করেছেন মহান আল্লাহ। সেই ঘটনার প্রায় 14 বছর পর সসম্মানে লাল গালিচায় সেনানিবাসে আমন্ত্রণ জানানো হয় বেগম জিয়াকে। হাস্যোজ্জ্বল মুখে প্রধান উপদেষ্টা, অন্যান্য দলের নেতা ও ছাত্রদের সাথে কথাও বলতে দেখা গেছে তাকে। রাজনীতির মাঠে যুগে যুগে এমন ইস্পাত কঠিন দৃঢ়তা আর দেশের প্রতি অসীম ভালোবাসাই খালেদা জিয়াকে আপোষহীন দেশ নেতৃত্বে পরিণত করেছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।